এই বৃষ্টিতেও কত সুন্দর করে গাঁদা ফুল ফুটে আছে। গ্রামের বাড়িতে আমি প্রায় 1 বছর পর এলাম। দেখেন কত সুন্দর গ্রামীণ ফুল, জংলি ফুল যেটাই বলুন, আসলে ফুল সবসময় সুন্দর, সেটা সাজানোর ফুল হোক, জংলি ফুল হোক, আদরের ফুল হোক বা অনাদরের ফুল হোক, সবসময় ফুল কিন্তু সুন্দর। দেখেন ফুলের মধু খেতে পিঁপড়াও কিন্তু চলে এসেছে। অসম্ভব সুন্দর এই গ্রামীণ পরিবেশ আমি আপনাদের সাথে আজকে উপস্থাপন করব। আমার গ্রামের পরিবেশটা, আসুন সাথে থাকুন, আশা করি আপনাদের সবার ভালো লাগবে। আসসালামু আলাইকুম, শুভ সকাল আমার সম্মানিত ভিউয়ার্স, শুভাকাঙ্ক্ষী ভাই বোন বন্ধুগণ যারা আছেন, সকলকে আমাদের গ্রামের বাড়িতে শুভেচ্ছা জানাচ্ছি বাড়ি থেকে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। গতকালকে আমি এসেছি আমাদের গ্রামের বাড়িতে, আমার হাজব্যান্ডের বাড়ি। তো ভাবলাম যে একটা রাত থেকে যে এই প্রথম আমি গ্রামের বাড়িতে থাকলাম। এই সেই বাড়ি, যে বাড়ি আমার হাজব্যান্ড বানাচ্ছে, এখনও কমপ্লিট হয় নাই, এখনও অনেক কাজ বাকি আছে। তারপরেও থাকলাম, যেহেতু আমার হাজব্যান্ড 1 মাস থেকে আছে, তো ভাবলাম যে দেখে আসি। কিছু জিনিসপত্র তার দরকার ছিল, ওষুধপত্র ছিল, সেগুলো নিয়ে এসেছি। বন্ধুরা দেখেন গ্রামীণ ফুল, কি সুন্দর তাই না? গ্রামীণ সব কিছুই সুন্দর। দেখেন টমাটিলো বা গ্রামীণ ভাষা যেটাকে বলে পটকা, এটা হচ্ছে টমাটিলো। আর এটার ভিতরে যে ছোট্ট গোলটা থাকে সেটা টমেটোর মতোই লাল হয় পেকে, এবং স্বাদটা অনেকটা সেরকম, তবে এটা ঔষধি গুণ সম্পন্ন। দেখেন সূর্য কোথা থেকে এসেছে, এটা হচ্ছে পূর্ব দিক, একটু কর্নারে সূর্যটা উঠে, আর এই দিকটা হচ্ছে পশ্চিম দিক। দেখেন দুইটা ঘুঘু তারের উপরে, কারেন্টের তারের উপরে বসে আছে। একটু ক্লোজ করি, দেখা যায় কিনা। একটু উড়ে যে গেল আবার একজন। সকালে দেখছিলাম ভোরে, অনেকটা ভোরে 5টার দিকে হলুদ পাখি খেলছিল এক জোড়া। অনেক গাঁদা ফুল ফুটে আছে, অনেক গাছ হয়েছে। গত বছর কিছু গাছ কিনেছিল আমার হাজব্যান্ড নার্সারি থেকে, গ্রামের নার্সারি থেকে কিছু গাঁদা ফুলের চারা। সেই গাছগুলো তো মরে গেছে, কিন্তু সেই গাছের অনেক ফুল ফুটে বীজ হয়েছিল। ওগুলো যখন মাটিতে পড়েছে, তো সেখান থেকে কিন্তু প্রচুর চারা হয়েছে। এখানে সেখানে নানা জায়গায় ফুলের চারা দিয়ে ভর্তি হয়ে আছে। তো সেই গাছগুলো দেখেন বিশাল বড় তো হয়েছে, এখন ফুলও কিন্তু দিচ্ছে। প্রচুর বৃষ্টি হচ্ছে, এখন কিন্তু শীতের সময় না, গাঁদা ফুল ফোটার সময় না, কিন্তু তারপরও যেহেতু এটা বালি মাটি, অনেক অনেক ফুল ফুটেছে। আর দেখেন পাখিগুলো আকাশে কি সুন্দর কিচিরমিচির শব্দ করতে করতে কিন্তু বাড়িটার উপর দিয়ে উড়ে গেল। ঠিক ভোর যে কটা বাজে আমার ঠিক মনে নেই, অনেক ভোরে উঠে দেখেন আকাশটা কত সুন্দর লাগছে। ঢাকা শহরে এরকম পরিচ্ছন্ন সুন্দর নীল আকাশ সচরাচর দেখা যায় না, খুব ভোরে দেখা যায়, কিন্তু সারাদিন এরকম সুন্দর পরিচ্ছন্ন আকাশ কিন্তু গ্রামেই দেখা যায়। বন্ধুরা দেখতে পাচ্ছেন যে পেঁপে গাছটা, এটা কিন্তু আমার ছাদ বাগানের পেঁপেরই চারা। আমি বেশ কিছু চারা গাছ আমার গ্রামে পাঠিয়েছি, অনেক কিছু গাছ আমি পাঠিয়েছি, এবং সবগুলো গাছ খুব সুন্দরভাবে বেঁচে গেছে এবং ফুল ফল দিচ্ছে। তো এখানে 2টা পেঁপে গাছ দেখলাম, একটা পুরুষ পেঁপে গাছ আর একটা হচ্ছে মেয়ে পেঁপে গাছ। দেখেন ওখানে কিন্তু খাবার দিতে হয় না, পানিও দিতে হয় না, কিন্তু তারপরও কত সুন্দরভাবে পেঁপেগুলো বড় হয়েছে। আর এই যে দেখছেন টমেটিলো, এটা কিন্তু ঔষধি গুণসম্পন্ন একটা খাবার, এটা ভর্তা করে খাওয়া যায়। এটার ফলটা ভিতরে বেগুনের মতো সবুজ থাকতে দেখা যায়, এবং পাকলে টমেটোর মতো লাল রং হয়। এবং এটা যেহেতু টমেটোর মতোই কিছুটা স্বাদ, সেজন্য এটার নাম টমেটিলো। এটা কিন্তু ভর্তা করে খাওয়া যায়। আমি কিছুটা তুলে নিয়ে আসছি কিছুটা ভর্তা খাওয়ার জন্য। বন্ধুরা দেখেন পুরোটা জায়গা কিন্তু সবুজে সবুজে পরিপূর্ণ হয়ে গেছে। আমি এবার কিছু কিন্তু
কলা গাছও নিয়ে গেছি রোপণ করার জন্য। দেখেন টমাটোগুলো দিয়ে ভর্তি হয়ে আছে। আর এদেরকে দেখে আমার মনটা ভীষণ ভীষণ ভালো লেগেছে, কারণ আমি বিডিসিতে কাশিমপুর গিয়েছিলাম, সেখানে একবার দেখেছি। আর এবার নিজেদের গ্রামে যখন দেখলাম তখন কিন্তু খুবই ভালো লাগলো। যেহেতু এটা উপকারী একটা সবজি, সেটা দেখতে তো অবশ্যই ভালো লাগবে। বন্ধুরা দেখেন, এই হাসনায়না ফুল গাছগুলো কিন্তু আমি আমার ছাদ বাগান থেকে পাঠিয়েছিলাম। এখন যে ক্যাট হুইস্কার্স, হাসনা হেনা, তারপর অনেকগুলো আইরিশ লিলি, অ্যামাডিলিস লিলি, পেরুভিয়ান লিলি, স্পাইডার লিলি, সব ধরনের গাছ কিন্তু আমি আমার ছাদ বাগান থেকেই পাঠিয়েছি আমাদের গ্রামের বাড়িতে রোপণ করার জন্য। পেয়ারা গাছ, আম গাছ, অনেক ফলের গাছও কিন্তু আছে। এবং দেখেন এখানে যে অপরাজিতা ফুল দিয়ে কিন্তু জঙ্গল হয়ে আছে, অনেক ফুল ফুটেছে, নীল, বেগুনি, সাদা, সব রকম কিন্তু ফুল ফুটেছে এবং প্রচণ্ডভাবে এরা বড় হয়েছে, এত সুন্দর ঝোপালো হয়েছে, যা দেখে না আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে। যে আমার ছাদে তো অল্প অল্প জায়গাতে ছোট ছোট মাটিতে টবেতে রাখি, তাই ওরা গাছগুলো যতটুকু পারে তারপরও কিন্তু কম ফুল দেয় না, অনেক ফুল দেয়। বন্ধুরা আমাদের এখানে একটা পুকুর আছে, এই পুকুরের চারপাশটাতে এটাকে কি বলে, ওরা গ্রামের মানুষ বলছিল বন। এই বনগুলো হচ্ছে যে মাটিটাকে আটকে রাখে, আর হচ্ছে চারপাশে এই পাশটাতে আখ গাছ রোপণ করছে। এটাও আমার ছাদ বাগান থেকে পাঠিয়েছিলাম। এই আখগুলো দেখেন কি সুন্দর। হাঁসগুলো, এই হাঁসগুলোর নাম বলছে যে চিলা হাঁস, এগুলো উঠতে পারে ভালো, বেশ উড়ে এক জায়গা থেকে আরেক জায়গায় উড়ে যেতে পারে, এবং এরা ভয় পায় না মানুষকে, মানুষের কাছাকাছি এরা থাকে, ধীরে আস্তে আস্তে হাঁটে, ধীরে সুস্থে হাঁটে। আমি একদম কাছে যে ভিডিও করছি, ওরা কিন্তু একটু নড়ছে না। আমাদের বাড়িটাকে একটু দেখি এখান থেকে, পুকুর পাড় থেকে। এই যে আখ ক্ষেত, এটা আমি আমার বাসা থেকে লাল আখ পাঠিয়েছিলাম, সেই আখগুলো হয়ে গেছে, খুবই সুন্দরভাবে হয়ে গেছে। এই যে আমার হাজব্যান্ড ঘুরে বেড়াচ্ছে, 1 মাস হলো এখানে আছে, ওষুধ শেষ হয়ে গেছে, তাই আসলাম তাকে ওষুধগুলো দিয়ে যেতে। আজকে চলে যাব, কালকে আসছি। আজকে এই জীবনে প্রথম গ্রামের বাড়িতে থাকা আমার, কোনো একটা, কখনো গ্রামের বাড়িতে থাকি নাই। বন্ধুগণ দেখেন কি সুন্দরভাবে এরা বসে আছে, ওই যে গ্রামীণ মেয়েরা স্কুলে যাচ্ছে। প্যাক প্যাক, যাও যাও, পানিতে যাও। মা যাচ্ছে না তো, কাছে চলে এসছি আমি, দেখি তো ধরতে পারি নাকি। এই যে হাঁস, কি দেখো তুমি, একটু আদর করি। ওরে বাবা, আদর করে যাবে না, পানিতে যাবে, একটু সাঁতার কাটবে। ধরি ধরি, তোমাদের একটু ধরি, একটু ধরি। মা লক্ষ্মী তো ধরা যায়। পানিতে নামবে না এখন, ওরা অনেকক্ষণ সাঁতার কেটেছে তো। এই যে সুন্দরী হাঁস, সুন্দর সুন্দরী, এগুলো আমার বাসা থেকে পাঠানো, এগুলো একটু খেয়ে নেই। পাতা একটু চিবিয়ে খেলে মুখটাও মাউথ ওয়াশে কাজ করে, সুন্দর একটা স্মেল তো, ভালো লাগে। পাতাটা ছিঁড়তেই মনটা ভর্তি হয়ে যাচ্ছে অরিগানোর স্মেলে। এটা অরিজিনাল অরিগানো না। আমিও হেঁটে যাও বাসার দিকে, আমিও হেঁটে আসি তোমার পিছন পিছন। এই যে আমাদের গেট আপাতত কাঠ দিয়ে বানানো, যেন যে ছাগল টাগল ঢুকে আসে, গরু ছাগল, তখন এই গাছগুলো নষ্ট করে ফেলে। তো বাড়িগুলো ঠিকঠাক হলে, জমিটা ঠিক মতো গুছানো হলে পরে গেটটাও ধরা হবে। কি পাখি ডাকে, খুঁজেও তো পাচ্ছি না, দেখতেও পাচ্ছি না।
ছাগল ডাকছে। এখানে দেখেন আমাদের দেশীয় ডুমুর, অনেক ডুমুর ধরেছে। এই ডুমুরগুলো পেকেছে কিনা জানি না, এগুলো একটু ভাজি করে খাওয়া ভালো। দেখেন দেখেন অসাধারণ দৃশ্য, কিভাবে সাঁতার না কেটে লাফিয়ে লাফিয়ে চলে আসলো সবগুলো হাঁস ওই পার থেকে এই পারে। ওই যে এখানে চলে আসছে। ও মাই গড, দারুণ দৃশ্য। ফার্স্ট টাইম দেখলাম আমি এমন হাঁসের দৌড়। হাঁস এভাবে দৌড়ে চলে আসে, অসাধারণ। সে সাঁতার কাটলো না, লাফায় লাফায় দৌড়ে দৌড়ে চলে আসলো। যে এ পাশে চলে এসছে। আরেকটা কোথায়? ওইটো আসছে, 4টে আসছে। আরও কিছু হাঁস এখানে আছে, এদেরকে দেখে কি চলে আসলো। হাঁসের জাতটা মনে হয় ভালো, বেশ বড় সড়ো। বন্ধুরা, এতক্ষণ ধৈর্য ধরে পাশে থেকে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন বন্ধুদের মাঝে। সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন, বেল আইকনটি টিপে দিবেন যেন নতুন ভিডিও আসার সাথে সাথে তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফিজ।